Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about will have or shall have থাকবে। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম I had আমার ছিল, তারপর I have আমার আছে, or he has তার আছে। আর আজকের ক্লাসে আলোচনা করব I shall have or I will have আমার থাকবে। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে shall have or will have থাকবে, মালিক বা অধিকারী। তার আগে আমরা আলোচনা করেছিলাম there will have থাকবে, সেটি ছিল অস্তিত্বে বা অবস্থিতি। আর আজকে যে will have বা shall have আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে মালিকানা, অধিকারী বা দখল। তাহলে will have এবং shall have এর পরে একটি নমিনাল ওয়ার্ড বা নামবাচক শব্দ বসিয়ে আমরা পড়ে নিচ্ছি। I will have a pen আমার একটি কলম থাকবে। I will have a computer আমার একটি কম্পিউটার থাকবে। I will have a table আমার একটি টেবিল থাকবে। I will have a book আমার একটি বই থাকবে। এভাবে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতে I will have ব্যবহার করবেন এবং ভবিষ্যতের অর্থ উঠাবেন। তাহলে I will have এবং I shall have টি কিভাবে হয়েছে তা আমরা একটু সেন্টেন্স আকারে দেখে আসি। এখানে লেখা আছে দখল, অধিকার বা মালিকানা। আমার একটি কলম থাকবে, I will have a pen। আর দ্বিতীয়টি হচ্ছে যা আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল, একটি কলম থাকবে, there will have a pen। এখানে মালিকানাটা তেমন ইম্পর্ট্যান্ট না, আর এখানে মালিকানাটা ইম্পর্ট্যান্ট। have, had, will have এগুলো হচ্ছে অধিকার বা মালিকানা। there was, there is, there will be অথবা there will have এটি হচ্ছে অস্তিত্ব বা অবস্থিত বুঝাচ্ছে। এখন আমরা I will have অথবা I shall have দিয়ে 10টি সাবজেক্ট সহ বাংলা অর্থ জেনে নিচ্ছি। I will have a pen আমার একটি কলম থাকবে। We will have a pen আমাদের একটি কলম থাকবে। You will have a pen তোমার একটি কলম থাকবে। You will have a pen তোমাদের একটি কলম থাকবে। He will have a pen তার একটি কলম থাকবে। She will have a pen তার একটি কলম থাকবে। It will have a pen ইহার একটি কলম থাকবে। They will have a pen তাদের একটি কলম থাকবে। Rahim will have a pen রহিমের একটি কলম থাকবে। Rahim and Karim will have a pen রহিম এবং করিমদের একটি কলম থাকবে। এভাবে আমরা I will have এবং I shall have এরপর নমিনাল ওয়ার্ড দিয়ে পড়ে নিয়েছি, পাশাপাশি 10টি সাবজেক্ট দিয়েও বাংলা অর্থ সহ পড়ে নিয়েছি। এবার এই I will have এবং I shall have কতভাবে ইংরেজিতে আসে সবগুলো এখানে বাংলা অর্থ সহ তুলে ধরা হয়েছে। I will have a pen আমার একটি কলম থাকবে। I will not have a pen আমার একটি কলম থাকবে না। অথবা I will have no pen আমার কোনো কলম থাকবে না। Will I have a pen আমার কি একটি কলম থাকবে? Will I not have a pen আমার কি একটি কলম থাকবে না? What will I have আমার কি থাকবে? What will I not have আমার কি থাকবে না? When will I have a pen কখন আমার একটি কলম থাকবে? Where will I have a pen কোথায় আমার একটি কলম থাকবে? Why will I have a pen কখন আমার একটি কলম থাকবে? Who will have a pen কার একটি কলম থাকবে? Who will have a pen কাদের একটি কলম থাকবে? Which will have a pen কোনটির একটি কলম থাকবে? By which will I have a pen কোনটি দ্বারা আমার একটি কলম থাকবে? With whom will I have a pen কার সাথে আমার একটি কলম থাকবে? Without whom will I have a pen কাকে ছাড়া আমার একটি কলম থাকবে? Before whom will I have a pen কার আগে আমার একটি কলম থাকবে? After whom will I have a pen কার পর আমার একটি কলম থাকবে? To whom will I have a pen কার প্রতি আমার একটি কলম থাকবে? অথবা to whom will I have a letter কার প্রতি আমার একটি চিঠি থাকবে? About whom will I have a pen কার সম্বন্ধে আমার একটি কলম থাকবে? অথবা about whom will I have a letter কার সম্বন্ধে আমার একটি চিঠি থাকবে? Against whom will I have a letter কার বিরুদ্ধে আমার একটি চিঠি থাকবে? How much will I have a pen আমার কতটুকু একটি কলম থাকবে? অথবা how much will I have a money আমার কতগুলি টাকা থাকবে? How much time will I have a pen কত সময় আমার একটি কলম থাকবে? How many times will I have a pen কতবার আমার একটি কলম থাকবে?
হাউ লং উইল আই হ্যাভ এ পেন, কতক্ষণ আমার একটি কলম থাকবে। হাউ ফার উইল আই হ্যাভ এ পেন, কত দূর আমার একটি কলম থাকবে। হাউ অফেন উইল আই হ্যাভ এ পেন, কতবার আমার একটি কলম থাকবে। হুজ উইল হ্যাভ এ পেন, কার একটি কলম থাকবে। হোয়াট টাইপ অফ ওয়ার্ক উইল আই হ্যাভ, কোন ধরনের কাজ আমার থাকবে। হোয়াট আইটেমস অফ ফুড উইল আই হ্যাভ, কোন ধরনের খাবার আমার থাকবে। হোয়াট সর্ট অফ মিউজিক উইল আই হ্যাভ, কোন ধরনের মিউজিক আমার থাকবে। হোয়াট কাইন্ডস অফ রাইটিংস উইল আই হ্যাভ, কোন ধরনের লেখা আমার থাকবে। হোয়াট কালার্স অফ বুক উইল আই হ্যাভ, কোন রঙের একটি বই আমার থাকবে। হোয়াট সাবজেক্ট উইল আই হ্যাভ, কোন বিষয় আমার থাকবে। এভাবে আই উইল হ্যাভ আমার থাকবে অথবা আই শ্যাল হ্যাভ আমার থাকবে বা আই শ্যাল হ্যাভ সামথিং, আই উইল হ্যাভ সামথিং আমার কিছু থাকবে, এই সেন্টেন্সটি আমরা বিভিন্নভাবে জেনে গিয়েছি। আশা করি বাংলা অর্থসহ বারবার দ্রুততার মাধ্যমে পড়লে আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.